আসসালামু আলাইকুম সবাইকে। জেএফটিএ কোশ্চেন সলভিং এর আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হাসিব খান সেনসেই। আজকে হচ্ছে আমরা এক্স বইয়ের ইরোদরি যে প্রথম বইটা এক্স বইয়ের লেসন 5 থেকে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করব। এর আগে আমাদের দুইটা ক্লাস অলরেডি হয়েছে, যেখানে প্রথম ক্লাসটিতে আমরা 1 থেকে 3 লেসন পর্যন্ত শেষ করেছিলাম, প্রশ্ন সলভ করেছিলাম। দ্বিতীয় ক্লাসটিতে লেসন 4 থেকে আমরা প্রশ্ন সলভ করেছিলাম। যারা এখনও সেই ক্লাস দুইটা দেখেন নাই অবশ্যই হচ্ছে দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজেই পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো তাহলে আমরা এখন হচ্ছে লেসন 5 থেকে প্রশ্নগুলো সমাধান করা শুরু করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লেসন 5 থেকে আমরা প্রথম যে প্রশ্নগুলো সমাধান করব সেটা হচ্ছে যে আমাদের ছবি আসবে জেএফটি পরীক্ষায়, এবং সেই ছবি দেখে আমাদের সঠিক অপশন থেকে সঠিকটি হচ্ছে বাছাই করতে হবে। তো এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে, এটা হচ্ছে ডিম। তো অপশনের মধ্যে কি আছে, একটা হচ্ছে তামাগো মিসোশিরু আর একটা হচ্ছে গোহান। তো এই ছবিটা আসলে কিসের সেটাই হচ্ছে আমাদের বাছাই করতে হবে এই অপশনগুলো থেকে। তো এটা দেখতে পাচ্ছি আমরা ডিম। ডিমকে জাপানি ভাষায় কি বলে? তামাগো। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? তামাগো। তামাগো সঠিক উত্তর হয়েছে কিন্তু। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নে কি আছে, চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করুন। এখানে কিসের ছবি আছে? আমরা দেখতে পাচ্ছি মাছের ছবি আছে, দেখতে পাচ্ছি, তাই না? তো মাছকে জাপানি ভাষায় কি বলে? সাকানা, তাই না? তো অপশনের মধ্যে কি আছে? সাকানা, নিকু, ইয়াসাই। ইয়াসাই মানে কি? সবজি। তো এটা তো সবজি না। নিকু মানে কি? মাংস। এটা কি মাংস? মাংস না, তাহলে এটাও তো হবে না। এরপরে কি আছে? সাকানা। সাকানা মানে কি? মাছ। আর ছবিও আছে কিসের? মাছের। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সাকানা হয়েছে কিন্তু। আমাদের এই পাশে যদি লাল চিহ্নটা আসে তার মানে হচ্ছে কি আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এরপরে 3 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। এখানে কিসের ছবি আছে? পানির ছবি আছে, তাই না? আবার এখানে লেখাও আছে, মিজুর কাঞ্জিও আছে। তো এখানে প্রথমে কি আছে? মিজু অপশন, কোরা আর ওচা। ওচা মানে কি? চা। তো এটা দেখে কি চা বা গ্রিন টি মনে হচ্ছে? না। কোরা, কোরা মানে কি? কোলা, ড্রিঙ্কস। এটা দেখে তো ড্রিঙ্কস মনে হচ্ছে না। বাট এখানে এই যে মিজুর কাঞ্জিও কিন্তু আছে এখানে। তো এটা হচ্ছে মিজু, পানি। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? মিজু হয়েছে কিন্তু। এরপরে 4 নাম্বারে কি প্রশ্ন আছে? এটা ছবিটা দেখে কিসের ছবি মনে হচ্ছে? রুটির ছবি, তাই না? তো এখানে কি আছে? পান আছে অপশনে, ইয়োগুরুতো মানে কি? দধি। আর হচ্ছে শিরিয়ারু। শিরিয়ারু মানে কি? সেমাইয়ের মতো একটা খাবার। তো এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে তো এটা রুটি, তাই না? রুটির ছবি। তাহলে উত্তর হবে কোনটা? পান হচ্ছে রুটি। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্নে আমাদের কি আছে? এই ছবিটা দেখে কিসের ছবি মনে হচ্ছে? জুস, জুসের ছবি, তাই না? কি আছে? কোহি। কোহি মানে কি? কোহি, কফি। এটা তো কফি না, কফি। তারপর কি আছে? জুস। জুস মানে কি? জুস। আর একটা হচ্ছে বিরু। বিরু মানে কি? বিয়ার। তো এটা দেখে তো কোহিও মনে হচ্ছে না আর বিরু মনে হচ্ছে না। তাহলে এটা কি? জুস। এই যে অ্যাপেল জুস, তারপরে কমলা জুস, তাই না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে জুস হয়েছে কিন্তু। এরপরে আমাদের আজকের এই ক্লাসের এই ছবির প্রশ্নের একদম শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটা কি আছে? 6 নম্বর প্রশ্নে একটা গরুর ছবি আছে, MILK মিল্ক লেখা আছে ইংরেজিতে, 1 গ্লাস দুধও আছে তার সাথে। তার মানে কি বুঝতে পারছি? এটা হচ্ছে দুধ। ওচা, ওচা মানে কি? চা, গ্রিন টি। তো এটা কি চা মনে হচ্ছে? না। কোচা, কোচা মানে কি? রং চায়ের মতো, ব্ল্যাক টি অনেকটা। তো এটা তো দেখে রং চাও মনে হচ্ছে না। তাহলে এটা কি হবে? গিউনিউ। গিউনিউ মানে কি? গরুর দুধ। এরপরে হচ্ছে আমরা কাঞ্জি থেকে প্রশ্ন সমাধান করব, যে দেখে আমাদের পড়ে হচ্ছে কাঞ্জিটা নির্বাচন করতে হবে। এই যে এখানে কি হবে?
বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। অর্থাৎ এই লাইনটা আমার পড়তে হবে এবং শূন্যস্থানে কোন শব্দটা বসবে সেটা আমার বুঝতে হবে আগে, তারপরে এই অপশনগুলো থেকে বাছাই করতে হবে। পান তো কুদামোনো ও তবে মাস, পান এবং কুদামোনো অর্থাৎ কি ফলমূল খাই, ড্যাশ নুমিমাস, নুমিমাস মানে কি পান করা অর্থাৎ পানীয় টাইপের যে জিনিসগুলো, তাই না? তো কি কি অপশন আছে? একটা হচ্ছে মিজু, হাহা আর চিচি। চিচি মানে কি বাবা, আর হাহা মানে মা। মা বাবা তো কেউ পান করে না, এটা তো পানীয় না, তাই না? তো একমাত্র পানীয় কি আছে এখানে? মিজু। মিজু ও মিমাস, মিজু বা পানি পান করি, এইটা হতে পারে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে কোনটা? মিজু। এরপরে আমরা কাঞ্জি থেকে এই লেসনে মাত্র একটা প্রশ্নই ছিল। এরপর হচ্ছে আমরা ব্যাকরণ অর্থাৎ গ্রামার থেকে আমরা প্রশ্ন দেখব। পরে নির্বাচন করা অর্থাৎ আমাদের সেন্টেন্সটা পড়ে ওখানে কোন গ্রামারটা হবে সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। যেমন এখানে বলেছে কি যে বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন, যে কোন গ্রামারটা হবে অপশনের মধ্যে থেকে এই লাইনটার মধ্যে। ওকে, তো গোহান ড্যাশ তাবেমাস, অপশন আছে কি গা আছে, ও আছে আর নো আছে, কোন পার্টিকেলটা হবে? গোহান তাবেমাস, গোহান মানে কি ভাত, আর তাবেমাস মানে কি খাওয়া। তাহলে গোহান তাবেমাস ভাত খাই, এটা কি করতেছে কাজটা? আপনি করতেছেন। ভাত খাওয়া তো আর এমনি এমনি তো হতে পারবে না, হতে পারবে? আপনার নিজেকে খেতে হবে, তাই না? তাহলে এটা কি একটা সকর্মক, এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ আপনাকে নিজে থেকে কাজটা করতে হবে, যেটাকে বলে কি ট্রানজিটিভ ভার্ব বা তাদৌসি। তো যেই কাজটা কাউকে করতে হয়, নিজে নিজে হয় না, যেমন বাতাস প্রভাবিত হয়, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এগুলো কি নিজে নিজে হয়? আপনার এটা করা লাগে না, এমনিতেই হয়। বাট ভাত, এটা কি নিজে নিজে খেতে হয়? এমনি এমনি তো ভাত খাওয়া হয়ে যায় না, তাই না? তো তাহলে সেই যে সকর্মক ক্রিয়া বা তাদর্শী, এর ক্ষেত্রে সবসময় কি হয়? ও পার্টিকেল হয়। আর যেই কাজগুলো নিজেকে করতে হয় না, এমনি এমনিতেই হয়ে যায়, অকর্মক ক্রিয়া বা জিদৌষী, সেগুলো কিন্তু হতো গা পার্টিকেল। তো এখানে হবে কোনটা? ও পার্টিকেল হবে হচ্ছে অ্যান্সার। হয়েছে কিন্তু আমাদের। এরপরে কি আছে? বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন। একই জিনিস যে আমাদের এই সেন্টেন্সটা পড়তে হবে এবং এইখানে সঠিক গ্রামার কোনটা বসবে সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। কি বলেছে? ওয়াতাশি ওয়া ইয়াসাই ড্যাশ সুকিজা নাইদেস। আমার শূন্যস্থান ছাড়া বাকি অংশে কি অর্থ হয় সেটা হচ্ছে আমাকে আগে বুঝতে হবে। কি বলছে? ওয়াতাশি ওয়া ইয়াসাই, ওয়াতাশি মানে কি আমি, ইয়াসাই মানে সবজি, সুকিজা নাইদেস মানে কি পছন্দ নয়। তো কোনো জিনিস পছন্দ নয় সেটা বলার ক্ষেত্রে কোন পার্টিকেল ব্যবহৃত হয়? ওয়া পার্টিকেল ব্যবহৃত হয়। আর আমার কোনো জিনিস পছন্দ সেটা বলার ক্ষেত্রে গা পার্টিকেল ব্যবহৃত হয়। তো গা পার্টিকেল তো এখানে অপশনেই নাই, তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? ওয়া পার্টিকেল হবে হচ্ছে সঠিক উত্তর। হয়েছে কিন্তু। ওকে, এরপরে ৩ নাম্বার প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি? কোচা ড্যাশ কা হাই অনেগাইশিমাস। কোচা মানে কি যে রং চা, ওচা মানে হচ্ছে গ্রিন টি, একটু সবুজ সবুজ যে চাটা হয়। জেফটির ক্ষেত্রে কিন্তু আমাদের ছবি চেনা খুব ইম্পর্টেন্ট, কোন জিনিসটা দেখতে কেমন। তো কোচা হচ্ছে কি আমরা যেরকম রং চা খাই সেই রং চার মতো যে কালারটা, ওইটাকে বলা হচ্ছে কোচা। তো এখানে আমরা শেষে একটা কা আছে, একটা প্রশ্নবোধক সাইনও আছে, বুঝতে পারতেছি কি যে প্রশ্ন করতে চাচ্ছে কোনো, তাই না? এবং তাকে প্রশ্ন করছে, সে উত্তর দিচ্ছে হাই ওয়ানাগাইশিমাস, হ্যাঁ প্লিজ দয়া করে দিন, তার মানে কি হ্যাঁ সূচক, হ্যাঁ। তো এখানে অপশন আছে নুমু, নুমু আছে কি যিশু ফর্মে, নুমুকা এরকম কিন্তু হয় না। নুমিমাস মানে কি পান করা, নুমিমাসেন এটা তো নেগেটিভ অর্থ বুঝায়, বাট নুমিমাসেনকা দ্বারা কি বুঝায়? এখানে যদি আমরা নুমিমাস সেন বসাই, নুমিমাসেনকা দ্বারা কি ইনভাইট করা বুঝায়, অর্থাৎ তাকে স্বাদ দিচ্ছেন আপনি, আমন্ত্রণ জানাচ্ছেন চা খাওয়ার জন্য, এমনটা বোঝায়। তো এখানে নুমি মাসও হতে পারে, নুমি মাসেনকাও হতে পারে, বাট এখানে সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে নুমি মাস, নুমি মাসকা। কেন?
কারণ এখানে উত্তরের উপরে ডিপেন্ড করে। এখানে বলছে হাই ওনেগাইশিমাসু। এখানে হচ্ছে কি অনেকটা ধরেন আপনি চা নিয়ে রেডি আছেন যে আপনি কি চা খাবেন? আপনি ঢেলে দিবেন যদি হ্যাঁ বলে তাইলে। এরকম একটা সিচুয়েশন, অর্থাৎ এখানে আপনি তাকে ইনভাইট করতেছেন না, জাস্ট জিজ্ঞেস করতেছেন আপনি কি চা খাবেন, এমনটা। আর যদি আপনি ইনভাইট করতেছেন তাহলে হয়তো হাই ই দেস নে, ও হ্যাঁ আচ্ছা ভালো তো, চলো তাইলে খাই, এরকম টাইপের একটা কিছু হইতো। এখানে যেহেতু জাস্ট বলছে যে হ্যাঁ প্লিজ, তাই এই ক্ষেত্রে হবে কি নুমিমাস, খোঁচা নুমিমাস্কা। তো খুবই কাছাকাছি, খুবই সহজ মনে হয়, বাট এই যে স্লাইট একটু ডিফারেন্স, এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি আছে? রোবাতো সান ওয়া নানি ড্যাশ সুকি দেস্কা। অর্থাৎ জানতে চাইতেছে কি যে রোবাতো সান কি পছন্দ, কোনো কিছুর পছন্দ সুকি এর পূর্বে সবসময় কোন পার্টিকেল হয়? অর্থাৎ পছন্দ জানতে চাওয়ার ক্ষেত্রে এবং পছন্দের কথা বলার ক্ষেত্রে কোন পার্টিকেল হয়? গা পার্টিকেল। অপছন্দের কথা বলার ক্ষেত্রে শুধু সুকি এর পূর্বে সুকি জানাই, সেটাও কিন্তু সুকি থাকে না, সুকি জানাই, তার পূর্বে ওয়া পার্টিকেল। এছাড়া সুকি এর পূর্বে কি হয়? গা পার্টিকেল হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গা পার্টিকেল। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া আসা গোহান ড্যাশ তবে মাসান। ওয়াতাশি ওয়া আমি, আসা গোহান মানে কি ব্রেকফাস্ট, সকালের খাবার, তবে মাসান মানে খাই না। এখন শূন্যস্থানে কি বলবে? কোন পার্টিকেল বসবে? ওয়া আছে, গা আছে, তো পার্টিকেল আছে। তো এখানে হবেই না, কারণ তো দ্বারা কি এবং বোঝায়, সকালের খাবার এবং খাই না, এটা তো হয় না, তাহলে এটা হচ্ছে আগেই বাদ। তো এখানে হচ্ছে ওয়া এবং গা পার্টিকেলটা আছে। এখন অনেকের কাছেই মনে হতে পারে যে গা পার্টিকেলটা তো মনে হতে পারে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, বাট এখানে কি বলতেছে? নেগেটিভ। আমি আসা গোহান খাই না, তার মানে কি সে সকালের খাবারটা খায় না, বাট দুপুরের খাবার বা রাতের খাবার এগুলো কিন্তু খেতে পারে। তো এখানে কি একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এবং কি কথা বলতেছে? একটা তুলনা, তুলনা যে সকালের খাবার খাই না, আবার দুপুরের রাতের খাবারটা হয়তো খাই, এরকম বোঝাচ্ছে। তো যে কোনো জিনিসের তুলনা, তুলনা করতে, তুলনা বোঝাতে কোন পার্টিকেলটা ব্যবহৃত হয়? ওয়া পার্টিকেলটা ব্যবহৃত হয়। তো এখানে হবে কি যে ওয়াতাশি ওয়া আসাগোহান ওয়া তাবেমাসেন, আমি আসাগোহান খাই না। হয়েছে কিন্তু। এরপরে 6 নম্বর প্রশ্নে কি আছে? কোরা কোরা ড্যাশ ইয়ে কেক্কো দেস। তার মানে এখানে আমরা কি বুঝতেছি যে কোরা খাবেন নাকি, এটা হচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে। সে বলছে কি ইয়ে কেক্কো দেস, নেগেটিভ উত্তর দিয়েছে যে নো থ্যাঙ্কস, বাট সেটা হচ্ছে আমাদের এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে কিভাবে প্রশ্ন করেছে তাকে। কি আছে? নুমু আছে, নুমি মাসেন আছে। নুমি মাসেন মানে কি পান করি না, নেগেটিভ। তো এখানে কোরা নুমি মাসেন, এটা তো হয় না, প্রশ্ন হলো না, তাই না? নুমি মাস, শুধু নুমি মাস দিয়েও প্রশ্ন হয় না। এখানে যদি একটা কা থাকতো তাহলে নুমি মাস অ্যান্সার হতে পারতো। অর্থাৎ আমি যদি কোনো কা ছাড়া যদি প্রশ্ন করতে চাই, তাহলে কোন ফর্ম দিয়ে প্রশ্ন করতে হবে? যিশু ফর্ম দিয়ে। কোরা নুমু, কোরা পান করবেন কি? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে নো। হয়েছে কিন্তু। ওকে, এরপরে আমাদের 7 নম্বর প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া ওচা ড্যাশ ইৎসুমো নুমিমাস। কি হবে এখানে? আমি ওচা সব সময় খাই। এখন তো পার্টিকেল আছে, ও পার্টিকেল আছে, আর হচ্ছে গা পার্টিকেল আছে। এখন এখানে কি হবে? তো পার্টিকেল মানে কি এবং বোঝায়, আমি ওচা এবং খাই, সব সময় খাই, তাহলে এটা তো হয়ই না। এখন হচ্ছে ও পার্টিকেল হবে নাকি গা পার্টিকেল হবে? আমরা কি বলেছি? যেই কাজটা আমাকে করতে হয়, যেটা নিজে নিজে হয় না, ঠিক আছে, সেই কাজটার ক্ষেত্রে কি হয়? সবসময় ও পার্টিকেল হয়। তো ও চা তো আপনাকে নিজেকেই পান করতে হবে নাকি? না এমনিতেই পান করা হয়ে যাবে? সেই ক্ষেত্রে হবে কি ও পার্টিকেলটা হবে হচ্ছে অ্যান্সার। হয়েছে কিন্তু। এরপরে আমাদের এই গ্রামার সেকশনের একদমই শেষ নাম্বার প্রশ্ন আজকের লেসনের 8 নাম্বার প্রশ্নে কি আছে? আশা গোহান ওয়া আমারে ড্যাশ। এটা কিন্তু অ্যান্সারটা বাছাই করা খুবই সহজ। কারণ কি আমরা জানি কি সব সময় আমারি এবং জেনজিনের পরে অলওয়েজ কি হবে? অলওয়েজ নেগেটিভ হবে। তো অপশনের মধ্যে নেগেটিভ আছে কোনটা সেটা আমার খুঁজে বের করলেই কিন্তু যথেষ্ট। একমাত্র নেগেটিভ আছে কোনটা? তাবে মাসেন। আর এটা হচ্ছে তাবে মাস, যেটা পজিটিভ, তাবেরু এটাও পজিটিভ।
একমাত্র নেগেটিভ আছে কোনটা? তাবে মাসেন। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে তাবে মাসেন। হয়েছে কিন্তু। কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন পার্টে যে প্রশ্নগুলো আসবে সেইখান থেকে আমরা প্রশ্নগুলা দেখব যে কেমন হতে পারে। কি আছে এখানে? প্রথম প্রশ্নটা, সংলাপ পড়ে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করো। অর্থাৎ এই কথোপকথন পড়ো এবং শূন্যস্থান যেখানে আছে সেখানে সবচেয়ে উপযুক্ত যে শব্দটা বসবে সেইটা হচ্ছে বাছাই করো। এখানে কি বলছে? নানি নুমিমাস্কা, মানে কি পান করবেন? যা কোচা, যে যা তাহলে কোচা রং চা ড্যাশ। অপশন আছে অনেগেশিমাস, কেক্কো দেশ, দোজো ইউরোশিকো অনেগেশিমাস। দোজো ইউরোশিকো অনেগেশিমাস কখন বলে? নতুন কারোর সাথে দেখা হলে শেষে বলতে হয় দোজো ইউরোশিকো অনেগেশিমাস, এটা হচ্ছে একটা আইসেসু। কেক্কো দেশ কখন বলে? দরকার নাই, নো থ্যাঙ্কস, এই টাইপের সিচুয়েশন। বাট আমরা কোনো জিনিস যদি বলতে চাই যে হ্যাঁ তাহলে এটা দিন, দোকানে অথবা কাউকে যদি বলতে চাই তাহলে হয়তো কুদোসে অ্যাড হয়, নাহলে অনেগাইশিমাস। তাহলে এখান থেকে কোনটা হবে? অনেগাইশিমাস হচ্ছে সঠিক উত্তর। হয়েছে কিন্তু। এরপরে সেকেন্ড প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। নিকু সুকি দেস্কা, মাংস পছন্দ কি? বলছে নিকুয়া ড্যাশ, তারপর 3টা ডট আছে, ডট 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 আছে, তার মানে কি এরপরে আরো কথা আছে। এই সিচুয়েশনে কোনটা হয়? এত্তো, এত্তো তো বলে হচ্ছে শুরুর দিকে, আর আনো বলে হচ্ছে শুরুর দিকে, এগুলা শেষের দিকে বলে না, একটা সেন্টেন্সের শেষের দিকে বলে না। আছে কি চোত্ত। আমরা যদি কোনো কিছু নেগেটিভ বলতে চাই যে এটা তো আসলে আমার একটু সমস্যা আছে, এটা তো আমার একটু অপছন্দ, তাহলে কি হয়? চোত্ত দিয়ে বলতে হয় যে নিকো আর চোত্ত, তার মানে কি আমার নিকুতে বা মাংসে সমস্যা আছে। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? এই যে চোত্ত। ওকে, চোত্ত হবে হচ্ছে আমাদের সঠিক উত্তর। দুইটাই কিন্তু আমাদের হয়েছে। তো এভাবেই আমরা বাকি যে লেসনগুলো আছে আপনারা প্রত্যেকটা হচ্ছে সমাধান করতে পারেন। আমার স্টুডেন্ট যারা, আমি তো ক্লাসে বলেছি এভাবে সমাধান করতে। যদি কোনোটা না পারেন তাহলে তো অবশ্যই আমাকে আবার গ্রুপ হচ্ছে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব। আর এরপরের আমরা ক্লাসে সলভ করব হচ্ছে লেসন 6, এক্স বইয়ের লেসন 6 এরটা। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। আর আমাদের জেএফটি এবং N5 প্লাস জেএফটি 2টা ব্যাচই ভর্তি চলছে। আপনি যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারে ওখানে যোগাযোগ করতে পারেন। ক্লাসে দেখা হবে। ওকে, আমাদের প্রতি মাসে নতুন ব্যাচ শুরু হয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী জেএফটি কোশ্চেন সলভিং ক্লাস অথবা অন্য যে কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।